জুলাই বিপ্লব ২০২৪ ছাত্র জনতার গণভ্যুত্থান। ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাস এক অনন্য ও অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি সফল গণবিপ্লবে রূপ নেয়। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, অন্যায়বিচার এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে আসে। অগণিত প্রাণের আত্মত্যাগ এবং অদম্য সাহসিকতার বিনিময়ে অর্জিত হয় এক নতুন বাংলাদেশ। এই বিপ্লব কেবল একটি সরকার পরিবর্তন ছিল না, বরং এটি ছিল একটি জাতির পুনর্জন্মের গল্প। এক আন্দোলনের পটভূমি ও সূত্রপাত। ২০২৪ সালের জুলাই মাসের শুরুতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে এই আন্দোলনটি দানা বাঁধে। ৫ জুন উচ্চ আদালত কোটা পুনর্বহালের রায় দিলে শিক্ষার্থীরা নতুন করে রাজপথে নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে একাত্মতা পোষণ করে। শুরু থেকেই আন্দোলনের লক্ষ্য ছিল একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে মেধার সঠিক মূল্যায়ন হবে। ২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই বিপ্লবের মূল চালিকাশক্তি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই কেবল ন্যায়ের দাবিতে একত্রিত হয়েছিল। তাদের মূল দাবি ছিল ৫৬% কোটা কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনা। আন্দোলনের সমন্বয় করা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারা দেশে কর্মসূচি পরিচালনা করেন। শিক্ষার্থীদের এই দৃঢ়তা দেখে সাধারণ মানুষ এবং অভিভাবকরাও তাদের সাথে সংহতি প্রকাশ করেন। এটি কেবল ছাত্রদের আন্দোলন থেকে খুব দ্রুত একটি নাগরিক আন্দোলনে রূপান্তরিত হতে শুরু করে। ৩. সাধারণ শিক্ষার্থীদের আত্মত্যাগ। জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সম্পদ হল শিক্ষার্থীদের বুকের রক্ত। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের বুক পেতে দেওয়া সাহসিকতা পুরো জাতিকে স্তম্ভিত করে দেয়। আবু সাইদের আত্মত্যাগ ছিল এই আন্দোলনের টার্নিং পয়েন্ট। এরপর একে একে মুগ্ধ, রিয়া এবং অগণিত ছাত্র রাজপথে প্রাণ হারান। এই বীর শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার সংকল্প নিয়েই ছাত্ররা আরও শক্তিশালী হয়ে রাজপথে নামে। তাদের এই রক্তই বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। ৪. সরকারের দমনপীড়ন ও নৃশংসতা। আন্দোলন দমাতে সে সময়কার সরকার চরম দমনপীড়নের পথ বেছে নিয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিজিবি এবং দলীয় ক্যাডার বাহিনী লেলিয়ে দেওয়া হয়। নির্বিচারে গুলি চালিয়ে অগণিত কিশোর ও যুবককে হত্যা করা হয়। হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে পুরো দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। সরকারের এই নৃশংসতা দেখে দেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। কিন্তু জেল জুলুম এবং ভয়ের সংস্কৃতি শিক্ষার্থীদের দমিয়ে রাখতে পারেনি, বরং বিপ্লবকে বেগবান করেছে। ৫. আবু সাইদের সাহসিকতা ও বৈশ্বিক প্রভাব। রংপুরের আবু সাইদ বর্তমান প্রজন্মের কাছে এক অমর বীরের নাম। পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া তার সেই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রবাসী বাংলাদেশিরাও ক্ষোভে ফেটে পড়েন। আবু সাইদের বীরত্ব আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে অনুপ্রাণিত করে। তার আত্মত্যাগ প্রমাণ করে যে ন্যায়ের পথে থাকা মানুষ কখনো পরাজয় মানে না। তিনি হয়ে ওঠেন জুলাই বিপ্লবের উজ্জ্বল প্রতীক। ৬. শহীদ মুগ্ধ ও মানবতার দৃষ্টান্ত। বিপ্লবের মাঝপথে মীর মাহফুজুর রহমান মুগ্ধর আত্মত্যাগ মানুষের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের পানি সরবরাহ করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। তার শেষ কথা ছিল, কারো পানি লাগবে, পানি। এই বাক্যটি মানবতার ইতিহাসে এক অমর গাথা হয়ে থাকবে। মুগ্ধর মৃত্যু প্রমাণ করে যে শিক্ষার্থীরা কেবল নিজেদের অধিকার নয়, বরং মানুষের সেবার মানসিকতা নিয়েই মাঠে ছিল। তার এই ত্যাগ বিপ্লবীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল। ৭. ইন্টারনেট ব্ল্যাকআউট ও গুজব প্রতিরোধ। আন্দোলন চলাকালীন সরকার সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। এর উদ্দেশ্য ছিল তথ্য আদান প্রদান বন্ধ করা এবং আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করা। কিন্তু শিক্ষার্থীরা বিকল্প উপায়ে এবং অফলাইনেও নিজেদের যোগাযোগ বজায় রাখে। গুজব প্রতিরোধে এবং সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা সজাগ ছিল। বিদেশের প্রবাসীরা এই সময় তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সরকারের এই তথ্যের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ৮. সাধারণ জনগণের সংহতি ও অংশগ্রহণ। জুলাই বিপ্লব কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ছাত্রদের রক্তের ঋণ শোধ করতে রাস্তায় নেমে আসেন অভিভাবক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক এবং সাধারণ শ্রমিকেরা। মায়েদের মিছিলে অংশগ্রহণ ছিল এক অভূতপূর্ব দৃশ্য। আমার সন্তান কেন মরল, এই প্রশ্ন নিয়ে মায়েরা রাজপথে দাঁড়ান। সাধারণ মানুষের এই অংশগ্রহণ আন্দোলনকে একটি পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থানে রূপ দেয়। ছাত্রজনতার এই ইস্পাতকঠিন ঐক্যই স্বৈরাচারী শক্তির পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, যা ছিল বিপ্লবের অন্যতম প্রধান শক্তি। ৯. অসহযোগ আন্দোলন ও মার্চ টু ঢাকা। আন্দোলন যখন তুঙ্গে, তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে একতরফা দাবি এবং সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ৫ আগস্ট ছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকার দিকে রওনা হয়। সান্ধ্য আইন বা কারফিউ ভঙ্গ করে জনগণ রাজপথে নেমে আসে। সরকারের সব বাধা উপেক্ষা করে মানুষের এই জোয়ার ঢাকার রাজপথ দখল করে নেয়। এই দিনটি ছিল বিপ্লবের চূড়ান্ত মুহূর্ত, যা একটি দীর্ঘস্থায়ী অন্যায়ের অবসান ঘটানোর জন্য ছিল অপরিহার্য। ১০. ৫ আগস্ট নতুন সূর্যাস্ত ও বিজয়। ৫ আগস্ট ২০২৪ তারিখটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে পরিচিতি পায়। ছাত্রজনতার অভূতপূর্ব জোয়ার দেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়। দেশের আকাশ বাতাস বিজয়ের স্লোগানে মুখরিত হয়। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে জনতা বিজয় উল্লাসে ফেটে পড়ে। এই বিজয় ছিল সত্যের জয় এবং মিথ্যার পরাজয়। এটি প্রমাণ করে যে কোনো শাসকই জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারে না। ১১. বিপ্লব পরবর্তী শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা। বিজয় অর্জনের পর শিক্ষার্থীরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। পুলিশ না থাকায় ছাত্ররাই ট্রাফিক নিয়ন্ত্রণ এবং রাজপথ পরিষ্কারের দায়িত্ব পালন করে। তারা দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি এঁকে বিপ্লবের স্মৃতি ধরে রাখার চেষ্টা করে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং মন্দিরের নিরাপত্তা দিতে ছাত্ররা রাত জেগে পাহারা দেয়। তাদের এই দায়িত্বশীলতা প্রমাণ করে যে এই প্রজন্মের হাত ধরে দেশ অনেক দূর এগিয়ে যাবে। বিপ্লব পরবর্তী এই সুশৃঙ্খল কর্মকাণ্ড বিশ্বের কাছে প্রশংসা কুড়ায়। ১২. বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র সংস্কার। জুলাই বিপ্লবের মূল লক্ষ্য কেবল ক্ষমতা পরিবর্তন ছিল না, বরং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ছিল। শিক্ষার্থীরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবি তোলে, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জোরালো হয়। ছাত্ররা চায় এমন একটি দেশ যেখানে মেধার কদর হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। এই রাষ্ট্র সংস্কারের স্বপ্নই এখন নতুন বাংলাদেশের পথচলার প্রধান শক্তি এবং বিপ্লবের মূল প্রেরণা। ১৩. অন্তর্বর্তীকালীন সরকার গঠন। বিপ্লবের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। শিক্ষার্থীরা এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে। এই সরকারের মূল কাজ হল দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। ছাত্র প্রতিনিধিদের এই সরকারে অংশগ্রহণ এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করে। ইউনূসের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে, যা বিপ্লবের সফলতাকে একটি আনুষ্ঠানিক রূপ দেয়। ১৪. গ্রাফিতি ও দেয়ালচিত্রের বিপ্লব। বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে সারা দেশের দেওয়ালগুলো শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতিতে ভরে ওঠে। রংতুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে আবু সাইদ, মুগ্ধ এবং বিপ্লবের নানা মুহূর্ত। বিকল্প কে? আমি, তুমি, আমরা, কিংবা পানি লাগবে কারো? এমন সব উক্তি মানুষের মনে নতুন আশার আলো জাগায়। এই গ্রাফিতিগুলো কেবল শিল্প নয়, বরং এটি একটি সময়ের দলিল। এর মাধ্যমে ছাত্ররা ইতিহাসের সত্যকে তুলে ধরেছে এবং নতুন প্রজন্মের কাছে বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে। ১৫. আহত ও শহীদদের স্মরণে দায়বদ্ধতা। জুলাই বিপ্লবে কয়েক হাজার মানুষ আহত হয় এবং কয়েকশ মানুষ শহীদ হয়। এই বীরদের স্মরণে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের জাতীয় দায়িত্ব। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা
এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এখন রাষ্ট্রের প্রধান কাজ। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ একটি মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। বিপ্লবের শহীদদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং তাদের নামে রাস্তা বা প্রতিষ্ঠানের নামকরণ করা প্রয়োজন, যা আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। ১৬. প্রবাসীদের অবদান ও রেমিট্যান্স শাটডাউন। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা ছিল অনন্য। শিক্ষার্থীরা যখন রাজপথে নির্যাতিত হচ্ছিল, তখন প্রবাসীরা বিদেশের মাটিতে তীব্র প্রতিবাদ জানান। অনেকে আন্দোলনের সমর্থনে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি পালন করেন, যা সরকারের ওপর বিশাল চাপ সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বৈশ্বিক মিডিয়ার কাছে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরেন। বিদেশের মাটিতে থেকেও দেশের জন্য তাদের এই টান এবং আর্থিক ও নৈতিক সমর্থন বিপ্লবের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৭. গণমাধ্যমের ভূমিকা ও প্রতিবন্ধকতা। বিপ্লবের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল মিশ্র। অনেক ক্ষেত্রে সরাসরি সংবাদ প্রচারে বাধা দেওয়া হয়েছিল। কিছু গণমাধ্যম সাহসিকতার সাথে প্রকৃত চিত্র তুলে ধরলেও অনেকে সত্য গোপন করেছিল। তবে সোশ্যাল মিডিয়া এই অভাব পূরণ করে। সাধারণ মানুষের হাতে থাকা স্মার্টফোনই হয়ে ওঠে সবচেয়ে বড় ক্যামেরা। প্রতিটি নিষ্ঠুরতার ভিডিও সাথে সাথে ছড়িয়ে পড়ে, যা মানুষকে আরও বিক্ষুব্ধ করে। গণমাধ্যমের এই চ্যালেঞ্জ প্রমাণ করে যে স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কতটা অপরিহার্য। ১৮. মেধার মূল্যায়ন ও নতুন দিনের প্রত্যাশা। কোটা সংস্কার আন্দোলনের মূল ভিত্তি ছিল মেধার মূল্যায়ন। শিক্ষার্থীরা চেয়েছিল মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। জুলাই বিপ্লবের পর এই প্রত্যাশা আরও জোরালো হয়েছে। এখন সময় এসেছে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে যোগ্য মানুষকে সঠিক স্থানে বসানোর। রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ প্রক্রিয়া এবং গবেষণায় গুরুত্ব দেওয়া হলে দেশ দ্রুত উন্নত হবে। নতুন প্রজন্মের এই স্বপ্ন বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার এক সমৃদ্ধ রাষ্ট্র। মেধাবীদের দেশত্যাগের প্রবণতা রোধ করাও এই বিপ্লবের একটি অন্যতম প্রাপ্তি। ১৯. আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা। জুলাই বিপ্লব বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশ এই গণঅভ্যুত্থানকে সমর্থন জানিয়েছে। তরুণ প্রজন্মের এই অকুতোভয় সংগ্রাম বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যে কত শক্তিশালী, তা সারা বিশ্ব নতুন করে উপলব্ধি করেছে। ড ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে এবং বৈদেশিক বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়। ২০. তারুণ্যের শক্তি ও ভবিষ্যৎ পথচলা। জুলাই বিপ্লব প্রমাণ করেছে যে তারুণ্যের শক্তিই একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ। যখনই দেশ সংকটে পড়বে, তরুণরাই সবার আগে বুক পেতে দেবে। তবে বিজয় রক্ষা করা বিজয় অর্জনের চেয়েও কঠিন। এখন আমাদের কাজ হল অর্জিত স্বাধীনতাকে সুসংহত করা এবং দেশের উন্নয়নে একযোগে কাজ করা। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারুণ্যের এই জয়গান যেন চিরকাল নতুন বাংলাদেশের পথপ্রদর্শক হিসেবে থাকে। উপসংহার: জুলাই বিপ্লব ২০২৪ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি জাতির জেগে ওঠার ইতিহাস। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের অনেক বড় দায়িত্বের সম্মুখীন করেছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও অন্যান্যদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তাকে একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই আমাদের প্রধান অঙ্গীকার। দলমতের ঊর্ধ্বে উঠে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবেই জুলাই বিপ্লবের চেতনা সার্থক হবে। আগামীর বাংলাদেশ হবে একটি সুখী, সুন্দর ও বৈষম্যহীন স্বপ্নের সোনার বাংলা।